আসসালামু আলাইকুম। দেশ বাংলা ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। এটা একটা রাইস কুকার, এটার সমস্যা হয়েছে পাওয়ার আসে না। তো আমরা শুরুতে এটার পাওয়ার কেবলটা চেক করে নিব, কারণ কোনো ডিভাইসে যদি পাওয়ার না আসে, অনেক সময় এরকম হয় যে এটার যে কারেন্ট ইন করার যে প্লাগ ইন কেবল থাকে, কেবলটা খারাপ হয়। তো আমাদের কেবলটা ঠিক আছে, এটাতে সমস্যা নেই, কুকারটাতেই সমস্যা। তো আমরা এটা খুলে ফাইন্ড আউট করার চেষ্টা করব ঠিক কী কারণে পাওয়ার আসে না, এবং ফাইন্ড আউট করে এটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা কুকারটা খুলে নিচ্ছি। রাইস কুকারে আসলে তেমন জটিল কোনো সার্কিট কম্পোনেন্ট বা পার্টস থাকে না। কুকারে সাধারণত একটা কয়েল থাকে, একটা অন অফ সুইচ থাকে, ভাত গরম রাখার জন্য একটা হিটার থাকে, আর অটো হওয়ার জন্য মানে ভাত হইলেই যেন অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, মাঝখানে একটা ম্যাগনেটিক সুইচ থাকে, যেটা একটা নির্দিষ্ট সময় পরে টেম্পারেচার আপ হওয়ার কারণে সুইচটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় আমাদের রান্না হওয়ার পরে। তো আমরা আগে অন অফ সুইচটা দেখে নিলাম যে এটা ঠিক আছে। এখন আমরা কয়েলটা চেক করে নিব কয়েলটা ঠিক আছে কিনা। কয়েলের দুই প্রান্তে ধরলে যদি মিটারে কন্টিনিউটি শো করে বা 100 ওহমসের কম দেখায়, তাহলে আমাদের কয়েল ঠিক আছে। আর যদি কয়েল খারাপ হয়ে যায়, এক্ষেত্রে ওপেন হয়ে যায় ভিতর থেকে, মিটারে কিছুই শো করে না। তো আমরা আমাদের ফিউজটা চেক করে নিব। এটার মধ্যে 10 এম্পিয়ারের অথবা 15 এম্পিয়ারের 220 ভোল্টের একটা ফিউজ দেওয়া থাকে। বিদ্যুৎটা যে ফিউজ হয়ে রাইস কুকারে প্রবেশ করে। তবে রাইস কুকারে পাওয়ার না আসলে হয় কি, অধিকাংশ ক্ষেত্রেই এই ফিউজটা কেটে যায়। অনেক সময় অধিক কারেন্ট প্রবাহের কারণে ফিউজটা কেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আসলে এটা সেফটির জন্যই লাগানো হয়, যেন সার্কিটে বা ডিভাইসে কোনো ঝামেলা হলে ফিউজটা কেটে এটা সেফ থাকে। তো আমরা ফিউজটা খুলে নিচ্ছি। এটা মার্কেটে অ্যাভেলেবেল 10 টাকা বা 15 টাকা হয়তো দাম। আপনারা চাইলে এটা নিজেরাই খুলে বাসায় এনে লাগাইতে পারেন। এটা আহামরি কঠিন কোনো ব্যাপার না, যে কেউ লাগাইতে পারবে। আর কাজ করার সময় অবশ্যই সাবধানে করতে হবে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তো কাজ করতে হবে। তো আমাদের কাছে এই ফিউজটা স্টক আছে, যেহেতু আমরা সেম কনফিগারেশনের আরেকটা ফিউজ এটা আমরা লাগিয়ে নিব। এবং খোলার সময় খেয়াল রাখতে হবে যে যেভাবে খুলছেন ঠিক লাগানোর সময় এইভাবে লাগাইতে হবে, কারণ উল্টাপাল্টা লাগাইলে দুর্ঘটনা ঘটতে পারে। আর যদি ফিউজের এক প্রান্তে একাধিক কেবল থাকে, তাহলে হয়তো যে আপনারা কেবলগুলো খুলে কস্টিপ দিয়ে আটকায় নিতে পারেন, যেন ভুলে না যান কোন কেবলটা কোথায় ছিল। তো আমরা ফিউজটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে যদি আমাদের প্রবলেম যেটা ছিল এটা যদি সলভ হয়ে যায় তো হইলই, না হইলে আমাদের অন্য কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় হয় কি যে সার্কিটে আদার্স কোনো প্রবলেম হইলে তখন হয়তো যে সার্কিট সেভ করার জন্য ফিউজটা কেটে যায়। তো এক্ষেত্রে নতুন ফিউজ লাগাইলেও পুনরায় কেটে যায়, বারবার কেটে যায়। তো এটা লাগানোর পরে আমরা আসলে লাইন দিলে বুঝতে পারবো যে আমাদের সার্কিটে ফিউজ ছাড়াও অন্য কোনো সমস্যা আছে কিনা। তো এটা আমরা যে যে নতুন ফিউজটা লাগাই সেটাতে আসলে স্ক্রু লাগানোর সিস্টেম নাই, এ কারণে আমরা একটু জ্বালাই করে নিলাম। এখন ফিউজটা যেভাবে ছিল একটা লকের মধ্যে আটকানো ছিল, ওইভাবে আটকায় দিলাম। আর কুকারে থাকে না তেমন কিছু, যেটা ভাত গরম করে এটা ম্যাগনেটিক সুইচ, যেটা ভাত হওয়ার পরে অটো অন অফ হয়। এটা খারাপ হইলে হয় কি যে হয়তো যে ভাত হওয়ার আগেই সুইচ উঠা পড়ে, বা ভাত হয়ে গেছে কিন্তু সুইচ উঠে নাই, অধিক গরম হয়ে ভাত পুড়ে গেল। কারো কুকারে যদি এই ধরনের সমস্যা হয় যে নির্দিষ্ট সময়ের আগে বা পরে ওই অন অফের অটো যে সুইচ থাকে এটা উঠে যাচ্ছে, বা ভাত হয়ে গেছে কিন্তু সুইচ উঠতেছে না, ভাত পুড়ে গেল, এক্ষেত্রে ওই মাঝখানের যে ম্যাগনেটিক সুইচটা থাকে, যেটার উপরে গিয়ে পাতিলটা বসে বা পটটা বসে, ওই সুইচটা চেঞ্জ করে দিলে আমাদের যে অটোর যে সমস্যা থাকে বা ভাত পুড়ে যাওয়ার বা ভাত রেডি হওয়ার আগেই যে অফ হয়ে যাওয়ার যে প্রবণতা থাকে, সুইচ উঠে যাওয়ার প্রবণতা থাকে, এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় মাঝখানের ওই ম্যাগনেটিক সুইচটা, ওইটা চেঞ্জ করে দিলে।
তো আমরা এটা লাগাই নিছি, এখন আমরা এটাতে লাইন দিয়া দেখবো আমাদের যে সমস্যা ছিল। এই যে পাওয়ার চলে আসছে, এটা সুইচ দিলে কুকের যে বাতি এটাও জ্বলতেছে, অনও হচ্ছে। তার মানে আমাদের পাওয়ারের যে সমস্যা ছিল এটা সলভ হয়ে গেছে। সরি, কয়েলটাও গরম হচ্ছে প্রপারলি। তার মানে সার্কিটে আদার্স অন্য কোথাও কোনো সমস্যা নাই। আমাদের যে সমস্যা ছিল এটা সমাধান হয়ে গেছে। তো আমি রাইস কুকার সম্পর্কে যতটুকুই জানি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। লাইক করলে হয় কি, এই ধরনের ভিডিও তৈরি করতে বা শেয়ার করতে অনুপ্রাণিত হই। ভালো থাকবেন সবাই। সবাইকে আসসালামু আলাইকুম।